হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ নিয়ে। এটা কিন্তু আজকেই রান্না করা, আজকেই ভিডিও করা, আজকেই সব কিছু করা। তো আজকে যেহেতু স্কুল বন্ধ বাচ্চাদের এবং রান্না করার একটা সুযোগ পেলাম, বাসায় হাজব্যান্ডও যেহেতু আছে। আর আমার কাছে কখনোই এই টাইপের খাবার স্পেশাল মনে হয় না, বা এটা আসলে সবাই জানেন, মোটামুটি কম বেশি সবাই রান্না করতে জানেন। তো যেহেতু ডেলি ব্লগ আমার, তাই একটু আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। তো আমি যেহেতু স্পেশাল একটা জিনিস করব, সেটা একেবারেই নর্মাল একটা খাবার, অবশ্য স্পেশাল আমার কাছে সেটা অবশ্যই স্পেশাল, কারণ এই টাইপের খাবার আসলে সবাই সহজে রান্না করতে পারে না। আমি যেটা দেখাবো, আর এখন মাংসটা আপনারা দেখলেন একটু একটু ভেজে নিয়েছি, আমি একটু পানি উঠেছে, আমি একটু ঢেকে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 40% কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওখানে। এখন আমি মশলা কষানোর জন্য সব মশলা একদম একসাথে আমি রেডি করছি, এবং অবশ্যই সেটা আপনারা দেখবেন যে মানে আলাদা আলাদা অন্য সাইডেই আমি এখন কষানোর পরে কিন্তু মাংসটা দিয়ে দিব। আর সত্যি কথা বলতে পেঁয়াজ দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, এটা আমি না আজকে দেখাইনি, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়েছিল। তো ভাবলাম যে কেটে ছেড়ে একেবারে 4 মিনিটের মতোই আমি রাখবো, কারণ একটা ব্যাপার থাকে তো, এত বড় ভিডিও হয়তো আপনারা নাও পছন্দ করতে পারেন। আর এই রান্নাগুলো মোটামুটি সবাই জানেন, আমি যেটা দেখাবো সেটা অবশ্যই ওটাও জানবেন। তো সব রকমের মশলাটা কিন্তু আমি দিয়ে এখন পানি দিয়ে গুলিয়ে নেব। অপর চুলায় কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ এবং তেল দিয়ে কিন্তু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটা অ্যাড করার পরে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আপনারা যেটা দেখতে পাচ্ছেন বা পারবেন এখনই। তো এখন যেহেতু আমরা সব কিছু মিলিয়ে আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি। আমি সবসময় বলি যে গরম পানি ইউজ করলে ভালো হয়। এখন এই যে সিদ্ধ করা মাংসটা কিন্তু আমি এখন মশলাতে ভালো করে কষিয়ে নেব। আর এটার চেহারাটা লাস্টে একেবারেই আপনারা দেখতে পাবেন, অবশ্যই মাঝখানে হয়তো বা নাও দেখতে পারেন। এই তো এখন আমি চলে আসলাম যে স্পেশাল আমি যেটা করব, জালি কুমড়া নিয়ে আমি অর্ধেক জালি কুমড়া নিয়েছি। এটা এখন ভালো করে কেটে তারপর মাঝখানে এরকম পকেটের মতো করে কেটে নেবেন আপনারা। অবশ্যই সেটা মানে কাটতে হবে, না হলে কিন্তু এটার মধ্যে পুর ঢুকানো যাবে না, ভরা যাবে না আর কি। আর এটাই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে আজকের মানে রেসিপিটা। আর অবশ্যই হাফ সিদ্ধ করে নেবেন। খালার কাজ একদম ঝটপট করে করতেছে, কিন্তু পানি কিন্তু সাইড দিয়ে পড়ছিল। তো যাই হোক, বয়স হয়ে গিয়েছে, তো দেখা যায় সে আন্দাজটা বুঝতে পারেনি। এদিক দিয়ে আমি কিন্তু হলুদ মরিচ লবণ মাখিয়ে কিন্তু হালকা করে আমি সিদ্ধ করলাম, প্রায় 60% সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে কিন্তু আমি যে এখন এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু সরিষা বা মানে ভর্তা দিয়ে আমি পুরটা বানাবো, স্বাভাবিকভাবে আপনারা সরিষা ভর্তা আপনারা আপনাদের মতো করে করবেন, যতটা আপনাদের মানে যেভাবে আপনারা খেতে পছন্দ করেন। তবে আমাদের এখানে না, আমার শ্বশুরবাড়ির এখানে যেহেতু কুমিল্লার খাবার, এটা আমি এসেই বিয়ের পরেই এটা পেয়েছি। তো ওরা বেশি একটা খায় না, রসুন খায় না, তো রসুনটা কিন্তু আমার এখানে দেওয়া হয়নি। যারা এই ভর্তাতে রসুন খাবেন তারা রসুন দিয়ে নেবেন, ভালো লাগবে, আমার কাছে ভালোই লাগে। তো আর এই তো আমি কিন্তু দেখেছেন রঙটা কিন্তু একেবারেই হালকা হয়েছে, আমি কিন্তু আর কোনো হলুদ দেইনি। আর ওইটা অবশ্যই ভাজতে হবে কিন্তু অল্প আগুনে, মানে আর অল্প তেলে, যেন খুব একটা বেশি ভিতর থেকে ভর্তাটা বের না হয়ে আসে। এই তো এখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, আমি উঠিয়ে ফেলবো। তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম মাছের ঝুড়িতে। আমি জানি না আপনারা মাছের ঝুড়ি কীভাবে খান। রুই মাছের ঝুড়ি করছি, এবং রুই মাছের হালকা করে ভালো করে সিদ্ধ করে তারপর কাটা ফেলে কিন্তু এই যে আমি এখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একদম অল্প একটু মাছ আমি ঝুরি করে নিচ্ছি। এই তো রান্নার পরে কিন্তু আমার এই চেহারাটা আসছে। অবশ্যই মানে এটা রান্না করার চেষ্টা করবেন। আর এই যে চাল কুমড়ার এই সর্ষে ভাপাটা এত স্বাদ, মানে চিন্তাই করতে পারবেন না, অদ্ভুত রকমের কিন্তু মজা হয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কোনো রকমের ভিডিও দিতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।